ভাই তোমরা কি জানো কলকাতার মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে তুমি তোমার পার্টনারের সাথে জুটিয়ে রোম্যান্স করতে পারবে। আর তুমি যদি সন্ধ্যা অবধি ওয়েট করে যাও না ভাই, তাহলে তো বাদবাকি কাজটাও সেরে আসতে পারবে। বন্ধুরা, পার্কটি কিন্তু খুব সেফ। এখানে কিন্তু কাপল ছাড়া কাউকে অ্যালাউ করে না। বন্ধুরা, পার্কটি কিন্তু প্রপার কলকাতার মধ্যে অবস্থিত। এবার তোমরা হয়তো ভাবছো আমি বিবিসি পার্কের কথা বলছি, এই ভিডিওটি বুঝি বিবিসি পার্ক নিয়ে। তাহলে তুমি কিন্তু একদম ভুল ভাবছো। বিবিসি পার্কের থেকে অনেক অনেক ভালো একটি পার্কের সন্ধান দিতে চলেছি আজকে এই ভিডিওটিতে। তাহলে চলো শুরু করা যাক। ও তার আগে বলে দিই, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র কাপেলদের জন্য। তো আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য একদমই না। তোমরা এই ভিডিওটি থেকে দূরে থেকো। বন্ধুরা, এই পার্কটিতে যাওয়ার জন্য আমি সবার প্রথমে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে কিছুটা সামনে এগিয়ে এই ফুট ব্রিজ দিয়ে রাস্তার ওপাশে গিয়ে আমি গড়িয়ার দিকে যাওয়ার বাস ধরেছিলাম। বন্ধুরা, আমার সময় লেগেছিল, বাসে সময় লেগেছিল 10 মিনিট, আর বাস ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। বাস ধরে আমি চিংড়িঘাটা মোড়ে নেমেছিলাম। বন্ধুরা, চিংড়িঘাটা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে 2-3 মিনিট পায়ে হেঁটে গড়িয়ার দিকে এগোলেই তুমি এরকম একটা ঝিল দেখতে পারবে। আর ঝিলটা শেষ করেই কিন্তু এই ইকো অ্যাকোয়াটিকা হাব পার্কের টিকিট কাউন্টার। বন্ধুরা, মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে পার্কে এন্ট্রি নিলাম। বন্ধুরা, পার্কে প্রবেশ করার পরেই প্রথমেই কিন্তু দেখতে পারবে এরকম 4 চাকা এবং 2 চাকা পার্কিংয়ের অনেক বড় একটা ব্যবস্থা রয়েছে। তারপর দেখতে পেলাম উল্টো পাল্টাভাবে বেশ কয়েকটি বোট কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ বর্ষার সিজনে এখানে কিন্তু বোটিংও হয়। তারপরে দেখতে পেলাম এখানে 2 প্রেমিক প্রেমিকা কিন্তু জুটিয়ে গলা জড়িয়ে একদম প্রেমে মগ্ন হয়ে রয়েছে। বন্ধুরা, এগুলো কিন্তু সাধারণ ফুটেজ, একটু ওয়েট করো, অসাধারণ ফুটেজগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে। পার্কটি কিন্তু এরকম সোজা লেকের গা ঘেঁষে একদম সোজা চলে গেছে, আর এর দুদিক দিয়ে কিন্তু প্রচুর কাপেলদের বসার জায়গা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা প্রচুর কাপেল রয়েছে এখানে। বন্ধুরা, আমি কিন্তু খুবই দুঃখিত, আমার কিন্তু বাধ্য হয়ে এই জায়গাটাকে রেড করতে হয়েছে। মানুষের একটা প্রাইভেসির ব্যাপার আছে, যার কারণে কিন্তু এরকম করা হয়েছে। বন্ধুরা, এই ইকো অ্যাকোয়াটিকা হাব এই পার্কের সবচেয়ে যে ভালো ব্যাপারটা, সেটা কিন্তু এই পার্কে কাপল ছাড়া কাউকে ওরা অ্যালাউ করে না। বন্ধুরা, তোমাদের আমি কিছুটা ধারণা দিই। এখন সব সাধারণ সিন চলছে। যখন রাত্রি গড়াবে, মানে এই পার্কটা তোমার 7:30-8টা পর্যন্ত খোলা থাকে, যখন মানে অন্ধকার হবে তখন কিন্তু পার্কের সিন পুরো বদলে যাবে। বন্ধুরা, আমি কিন্তু প্রাইভেসির কারণে পার্কের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু সত্যি কথা বলতে পার্কটি কিন্তু খুবই সুন্দর একটি জায়গায়। আর এই ঝিলটা থেকে যে হাওয়াটা আসে না ভাই, সত্যি খুব দারুণ লাগে। ভাই, যেই অন্ধকার হলো না ভাই, পার্কের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগলো। আর এটা কেন হচ্ছে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমাদের বলে দিই, পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত খোলা থাকে। আর এন্ট্রি টিকিট তো তোমাদের আগেই বলেছি, মাত্র 30 টাকা। ভাই, প্রাইভেসির জন্য তোমাদের বেশি কাপেল আমি দেখাতে পারলাম না, তবে বলতে পারি কাপেলদের জন্য দ্য বেস্ট পার্কগুলির মধ্যে একটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই পর্যন্তই। এরকমই বেস্ট কাপেল প্লেসের সন্ধান পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই।